প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আমাদের পূর্ব অঞ্চলের লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি বানাইছে ব্রিটিশ সরকার তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই বিমান ঘাঁটিটি বাংলাদেশের এই সুগন্ধ বস্ত্রে অনেক সরকার আইসে গেছে, কিন্তু বিমান ঘাঁটিটি কোনো সরকারই উদ্যোগ নেয় ভালো কাজ করার জন্য, শ্বাস করার জন্য, ভালো একটা আমদানি রপ্তানির জন্য, বিমান ওঠানামার জন্য কিছু উদ্যোগ নেয়। যাই হোক, বর্তমানে সরকার তিনি হাতে নিয়েছে কাজটি, মানে যেমন সেনাবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে এবং যুদ্ধ বিমান থাকবে, আসা যাওয়া করবে, পরিবহন বিমান থাকবে। কিন্তু ভারতের মাথা ব্যথার কারণেই দাঁড়াইছে। আমাদের দেশে কোনো একটা কিছু যদি কোনো কেউ কিছু করে, তাহলে অগর চুলকানি উঠে যায়, অ্যালার্জি উঠে যায়। পাকিস্তান নগরে এমন পেদাইলো, এমন চুলকানি দিল, অগান খুঁতকিরমি উঠে গেছে। এখন শরীরের মধ্যে পুরো কৃমি উঠছে। ওরা এখন চায় যে বাংলাদেশের লাগে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে। তা নইলে ও বিমান ঘাঁটি আমরা আমাদের দেশের যেমন কুমিল্লা আছে, বিমানবন্দর আছে, ঠাকুরগাঁও বিমানবন্দর আছে এবং যশোর বিমানবন্দর আছে। এরকমের বিমানবন্দরগুলো আধুনিক করবে, যে কোনো সরকার ক্ষমতা আগামীতে যারা আসবে তারাও করবে, আর বর্তমানে যখন সরকার আছে তিনিও করবে। আশা করি শুধু বিমান ঘাঁটি না, এবং নৌপথেও, সমুদ্রক্ষেত্রেও ভালো বাংলাদেশের আধুনিকতা তোড়জোড় করতে হবে, নজরদারি বাড়াইতে হবে। বর্ডারে তো বাড়াইতে হবে বিজিবি, পাশাপাশি গোয়েন্দা মোতায়েন করতে হইব, কারণ ভারত এই ভালো না। ওরা বাংলাদেশের ওই সুগন্ধ বস্ত্রদের সুইচ শিখাইছে, এখনও সুইচ খাওয়ার চেষ্টা করতে আছে, অনেক ধরনের ষড়যন্ত্র করতে আছে। তা ওদেরকে মানে ভালো লাগতে আছে না। এদেশে উন্নতি হোক, এদেশে 18 কোটি মানুষ ভালো থাক, তা ওরা চায় না। ওরা চায় যেমন আমাদের দেশের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট উন্নয়ন না হোক, ভালো অস্ত্রপাতি না থাকুক, ভালো যুদ্ধ বিমান না থাকুক। এটার একটা ব্রয়লার মুরগি নিয়ে না, আবার তো একটা কোনো রকমের সাধারণ একটা গৃহপালিত একটা পশুর নন বানাই থাকবে। সেই রকমের ওদের মেনেছিল। ওদের কথা মতন উঠবে আর চলবে। এই দেওয়ানা কি এখন আছে? এখন স্যাটেলাইটের দেশ, এখন প্রযুক্তির দেশ। এখন ভারতের বর্ষায় কেউ থায়? ওখান চিকিৎসা করতে আগে যাইতে মানুষ, এখন তাও এখন যাইতেছে না ওদের কার্যকলাপে। নোংরা মার্কা দেশ। আল্লাহ আপনি হেফাজত করুন। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ।